নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি অপূর্ব স্বাদের ডিম পুরি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর ডিম পুরিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব 1 বড় চামচ সাদা তেল। নুন আর তেলটাকে ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। এই দেখুন, নুন আর তেলটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। জলটা একবারে দেব না, অল্প অল্প করে দেব, দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন, ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আর অল্প তেল। তেলটাকেও ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আমি এখন পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 1 বড় চামচ সাদা তেল। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু কালো জিরে, কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দেব লঙ্কা কুচি। আমি 2টো লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকে ভেজে নেব। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু সাইড করে নেব। সাইড করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব 2টো ডিম। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, নুনটা ডিমের সঙ্গে মিশিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে ভুর্জি বানিয়ে নেব। এই দেখুন, ডিমটা দিয়ে ভুর্জি বানিয়ে নিয়েছি। এখন ডিম ভুর্জিটাকে পেঁয়াজ কুচির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটাকেও মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আমি ডিম ভুর্জিটাকে ভালো করে আর একটু ভেজে নেব। এই দেখুন, ডিমের ভুর্জিটাকে আর একটু ভালো করে ভেজে নিয়েছি। আর আমার তৈরি হয়ে গেল ডিমের পুর। এই পুরটাকে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তারপরে আমি পুরিগুলো বেলে নেব। ময়দাটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি ময়দাটাকে আরেকটু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এর থেকে আমি লেচি কেটে নেব। এই দেখুন, আমি লেচিগুলো কেটে নিয়েছি। এখন আমি এই লেচিগুলো দিয়ে পুরি বানিয়ে নেব। আমি একটা করে লেচি নেব। লেচি নিয়ে হাত দিয়ে এভাবে বাটির আকারে গড়ে নেব। এর মধ্যে আমি এখন ডিমের পুর দিয়ে দেব। এখন মুখটা বন্ধ করে দেব।
এইভাবে সবগুলো লেচির মধ্যে আমি আগে ডিমের পুরগুলো ঢুকিয়ে নেব। এই দেখুন আমি সবগুলো লেচির মধ্যে ডিমের পুর ঢুকিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে বেলে নেব। আপনাদের যদি তেল দিয়ে বেলতে সুবিধা হয় আপনারা তাহলে তেল দিয়ে বেলে নেবেন, আর যদি ময়দা দিয়ে বেলতে সুবিধা হয় তাহলে অল্প ময়দা দিয়ে বেলে নেবেন। আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। প্রথমে আগে লেচিটা নিয়ে হাত দিয়ে এভাবে একটু ছড়িয়ে নিতে হবে, যেন ডিমের পুরটা ময়দার ভিতরে চারদিকে ছড়িয়ে যায়। তারপরে হালকা হাতে বেলে নিতে হবে, খুব চাপ দেওয়া যাবে না, তাহলে ভিতর থেকে পুরটা বেরিয়ে আসবে। এই দেখুন আমি একটা পুরি বেলে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পুরি বেলে নেব। আমি পুরিগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল বসিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি পুরিগুলো ভেজে নেব। এই দেখুন পুরিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি উল্টে দেব। উল্টে দিয়ে ওই পাশটাকেও লাল করে ভেজে নেব। এই দেখুন লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো পুরি ভেজে নেব। আমি সবগুলো ডিম পুরি ভেজে নিয়েছি। এই দেখুন পুরিগুলো আমার কি সুন্দর সবগুলো ফুলে উঠেছে। আপনারা এগুলো গরম গরম আলুর দম, ডিম কষা দিয়ে পরিবেশন করতে পারেন। আর আমার তৈরি হয়ে গেল ডিম পুরি।